সালামু আলাইকুম। অলরেডি আরবি বছর পড়ে গেছে 1447 হিজরি। অলরেডি নতুন সৌদি আরবে নতুন হচ্ছে আপনার যে আরবি বছর যেটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তা এখন অনেকেরই প্রশ্ন যে নতুন বছরে আকামার খরচ কত। এটা সৌদি আরবে হুকুমা হিসাব করে হচ্ছে আরবি বছরটাকে হিসাব করে। তারা হচ্ছে আরবি বছরের প্রথম থেকে নতুন বছরের হিসাব করে এবং বিভিন্ন সময় দেখা যায় যে নতুন আরবি বছরে আপনার বিভিন্ন রকম সৌদি সরকার বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে প্রবাসী কর্মীদের জন্য, বিদেশি কর্মীদের জন্য। তো এইবার 2000 আপনার এইবার হচ্ছে যে 2025 সালের এখন চলতেছে হচ্ছে যে আপনার আগস্ট মাস, আর আরবিতে হচ্ছে 1447 পড়ে গেছে। তো এখন নতুন বছরে ইকামার খরচ কত, অনেকের কিন্তু এই প্রশ্নটা আছে যে ইকামার খরচ কত। অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই প্রশ্ন করতেছেন, তাদের জন্য বলি সৌদি আরবে আপনার 100 রিয়ালও কিন্তু ইকামা হয়। এটা কিভাবে হয় সেটাও বলবো। তো এখন ঘটনা হচ্ছে যে যাদের আপনার কফিল হচ্ছে দেখা যাচ্ছে যে ছোট মুআসাসার আন্ডারে আছেন যারা, বা যারা হচ্ছে যে আপনার কফিলের কাজ করেন না, বাইরে কাজ করেন কফিলের মুআসাসাতে থাকে। তো এই সব কিছু মিলাই কিন্তু আপনার আকামার খরচটা ডিপেন্ড করে যে আকামার খরচটা কত আসবে। তো সৌদি আরবে যে 100 রিয়ালে যে আকামাটা হয়, যেটা ছোট মুআসাসা বলে আমরা চিনি, অনেকেই কিন্তু কিছুদিন আগে বিভিন্ন রকম ধারণা দিত, যে বিভিন্ন রকম ভিডিও পোস্ট করতো, বিভিন্ন রকম মন্তব্য করতো যে ছোট মুআসাসা বন্ধ হয়ে যাচ্ছে বা মুআসাসা বন্ধ হয়ে গেছে, কফিল সিস্টেম বন্ধ হয়ে গেছে, কফিল সিস্টেম আর থাকতেছে না বর্তমানে, সবাই হুকুমার আন্ডারে চলে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে এরকম যে সৌদি আরবে আপনি যতই বলেন যে কফিল সিস্টেম থাকতো না বা হুকুমার আন্ডারে চলে যাবে, কফিল সিস্টেমটাকে উঠাই দেবে, আসলে ব্যাপারটা এরকম কোনো কিছুই না। কারণ হচ্ছে যে সৌদি আরবে কিন্তু আমরা যেমন বাংলাদেশিরা বেকার থাকি, সৌদিয়ানরাও কিন্তু এরকম বেকার আছে। আর এই বেকারত্ব দূর করার জন্য সৌদি সরকার কিন্তু তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য এই মুআসাসার ব্যবসাটা করতে দেছে, বা উদ্যোক্তা হওয়ার জন্য তাদেরকে মুআসাসার সিস্টেমটা করে দেছে, যাতে তারা তাদের বেকারত্বটা দূর করতে পারে। তো এইটা হচ্ছে একটা বড় ব্যাপার, যেহেতু আপনারা মনে করেন যে যদি এই সিস্টেমটা বন্ধ করে দেয়, কফিল সিস্টেমটা বা ছোট মুআসাসা সিস্টেমটা যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু হঠাৎ করে অনেক সৌদি কিন্তু বেকার হয়ে যাবে। তাদের কিন্তু আয়ের প্রধান উৎসই হচ্ছে এই যে আমাদের মতন যারা আমেল আছি, অর্থাৎ আমাদের মতন যারা বিদেশি কর্মী আছি, তাদের মুআসাসায় থেকে কিন্তু আমরা তাদেরকে টাকা দিই, বা আমাদের কাছ থেকে তারা ফায়দার টাকাটা নিয়ে কিন্তু তারা চলে, তাদের হচ্ছে বেকারত্বটা দূর করে। তো এখন হচ্ছে এইটা ব্যাপার। তো যারা এই যে এই সমস্ত কথাবার্তা বলেন যে ছোট মুআসাসা বন্ধ হয়ে যাবে, কফিল পাতা উঠে যাচ্ছে, আসলে এরকম কোনো কিছুই নাই। 2028 সাল পর্যন্ত 2028 সাল পর্যন্ত ছোট মুআসাসা থাকবে। 2028-এর পরে যে সৌদি সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা 2028 সালের পরে বলা যাবে। এখন চলতেছে হচ্ছে যে আপনার 2025 সাল, তার মানে 25 শেষের পারে চলে আসছে। তার মানে যদি ধরি 26, তাইলেও আরো এখনো 2 বছর 3 বছর সময় আছে। 2028 সালে পরে যাওয়ার পরে সৌদি সরকার সিদ্ধান্ত নেবে যে ছোট মুআসাসা থাকবে কিনা। এখন আপনার 100 রিয়ালে যে ইকামার যে ব্যাপারটা থাকে, 100 রিয়াল বা কাদের হচ্ছে 100 রিয়াল আসে বা কাদের হচ্ছে 9600 রিয়াল আসে, সেগুলো একটু বলি আস্তে আস্তে, তাহলে এবারে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন সেই ক্ষেত্রে আর ইকামা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না যে কত টাকা বা আমার লাগবে ইকামা বানাইতে। এখন আপনার হচ্ছে যদি আপনি ছোট মুআসাসার আন্ডারে থাকেন, সেক্ষেত্রে আপনার ইকামা 100 রিয়ালে নামবে। তবে সেটা শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে বলতে কি বোঝায়? শর্ত সাপেক্ষে হচ্ছে এইটা, ছোট মুআসাসা বলা হয় সেই সমস্ত মুআসাসাদেরকে, বা সেই সমস্ত ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে বা সৌদি যারা আছে তাদেরকে। সেটা হচ্ছে যে যাদের মুআসাসাতে 4 জন আমেল আছে, অর্থাৎ 4 জন বিদেশি কর্মী আছে, 4 জনের উপরে চলে গেলে সেটা হচ্ছে বড় মুআসাসার অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যদি 4 জন পর্যন্ত আমেল থাকে একজন সৌদির নামে বা তার মুআসাসায়, সেই ক্ষেত্রে সেটা আমরা ছোট মুআসাসা হিসেবে গণ্য করা হয়। এখন ছোট মুআসাসা হিসেবে যেহেতু গণ্য করা হয়, সেহেতু আপনার যদি আপনার কফিল তার যে তামিনাত আছে সেই তামিনাতটা যদি অন্য কোনো জায়গায় ব্যবহার না করে, এবং শর্তের ভিতরে আরো বলা আছে যে তা আপনার কফিলের যে তামিনাতটা আছে সেটা অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবে না। পাশাপাশি আপনার কফিল আপনার কফিলের নামে থাকতে পারবে হচ্ছে 2 জন, আর একজন সৌদিকে যদি নিয়োগ করে সেই ক্ষেত্রে আরো 2 জন, অর্থাৎ 4 জন আপনার কফিলের ছোট মুআসাসার ভিতর থেকে 100 রিয়ালে আকামা নামাইতে পারবে। এখন অনেকের হয়তো ধারণা থাকতে পারে যে ভাই 100 রিয়াল আকামার কথা বলতেছেন, 100 রিয়াল মানে কি 100 রিয়াল? আসলে 100 রিয়াল মানে 100 রিয়াল না, এটার সাথে আরো আনুষঙ্গিক খরচ আছে, সেটাও আমি বলতেছি আনুষঙ্গিক খরচটা কি। এখন আপনার কফিলে যদি মুআসাসা
আপনার কফিল যদি নিজে কাজ করে এবং পাশাপাশি যদি একজন সৌদিকে সেইখানে নিয়োগ দেয়, সেই ক্ষেত্রে তাহলে আপনার কফিল 4 জন লোক আপনার মুয়াসাসায় রাখতে পারবে এবং মক্তব আমেলের যে ব্যাপারটা বা আকামার যে ব্যাপারটা সেটা 100 রিয়াল নামবে। এখন 100 রিয়াল হচ্ছে যে আপনার মক্তব আমেলের যে টাকাটা সেটা নামবে এবং জাওয়াদাতের যে ফিটা আছে না, জাওয়াদাতের যে ইকামার যে খরচটা আছে, ভুল হয়েছে, যেটা হচ্ছে আপনার ইকামার খরচ আছে সেটা হচ্ছে যে 100 রিয়াল নামবে অর্থাৎ জাওয়াজাতের, এবং মক্তব আমেলের নামবে হচ্ছে 650 টাকা। 650 টাকা এটা কিন্তু সবার জন্যই আসে সরকারি ফি, তাইলে 750 টাকা টোটাল আপনার ইকামার খরচ হিসেবে আসে। তো এখন অনেক কফিল কি করে, দেখা যাচ্ছে যে তারা তাদের মুয়াসাসাগুলোকে আরো বিভিন্ন বিভিন্ন শহরে ছোট ছোট করে ট্রান্সফার করে এবং সেই জায়গাতে বিভিন্ন ওয়াস্তার মাধ্যমে বা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে সেই সমস্ত জায়গাতেও কফিলরা 100 রিয়ালের মক্তব আমেল কিন্তু নামায়। তো এখন যাদের কফিলের মুয়াসাসাতে আপনারা মনে করেন যে 4 জন আছেন ছোট মুয়াসাসাতে, সেই ক্ষেত্রে 100 রিয়াল পর্যন্ত নামবে। মক্তব আমেলের ফি আসবে হচ্ছে 650 রিয়াল এবং পাশাপাশি হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্সের টাকা থাকে, এই সমস্ত সবকিছু মিলাই দেখা যাচ্ছে যে 1000 খানেক রিয়ালের ভিতরে সরকারি ফিগুলা আপনার কমপ্লিট হয়ে যায়। তো এখন অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই আমার কফিল আমার কাছ থেকে 7,000 রিয়াল নেছে, 6,000 রিয়াল নেছে। আসলে এইটা হচ্ছে যে মৌখিক চুক্তি। এটা হচ্ছে যে আমরা কফিলদের সাথে একটা মৌখিক চুক্তি করি যে আমি তোরে বছরে এত টাকা দেব, তুই আমার এর বিনিময়ে আকামা বানাই দিবি। আমি হচ্ছে যে বাইরে কাজ করব, আমি কোথায় কাজ করবো সেটা তোর দেখার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার, আমি তোকে বছর শেষে এত টাকা দেবো। এটা হচ্ছে আমরা যে মৌখিক চুক্তি করি, এটা হচ্ছে মৌখিক চুক্তি। এখন আপনার ইকামা বানাইতে তো ছোট মুয়াসাসা চলে গেছে মনে করেন 1,000 রিয়াল, কিন্তু আপনার কফিল আপনার কাছ থেকে নিয়েছে 5 থেকে 7,000 রিয়াল। বাদ বাকি সেই টাকাটা হচ্ছে কফিলের ফায়দা। যে টাকাটা কফিল নেছে 4 থেকে 4,500 টাকা, এটা হচ্ছে যে আপনার কফিলের ফায়দা। এখন এটা লোক ভেদে বা স্থান ভেদে কফিল ভেদে কম বেশি হয়ে থাকে, এটা আপনি আপনার মতন করে যে যেভাবে চুক্তি করবেন সেটাই হচ্ছে ডিপেন্ড করবে। এটাই হচ্ছে ব্যাপার কফিলের সঙ্গে, আর এটাই হচ্ছে আনুষঙ্গিক খরচ। আর যাদের হচ্ছে আপনার ইকামার খরচ দেখা যাচ্ছে বেশি আসে, কাদের বেশি আসে, যারা হচ্ছে বড় মুয়াসাসার আন্ডারে আছেন, দেখা যাচ্ছে যে আপনার কফিলের অলরেডি 4 জনের উপরে মুয়াসাসা লোক আছে, সেই ক্ষেত্রে আপনার ইকামার ফি আসবে হচ্ছে 9,600 রিয়াল প্রতি বছর। 9,600 রিয়াল আসবে হচ্ছে আপনার ইকামার ফি, 650 রিয়াল মক্তব আমেল, ইন্স্যুরেন্সের টাকা, এই সমস্ত মিলাই আসবে হচ্ছে ইকামার খরচ। তাদের 10,000 12,000 রিয়াল চলে যায় দেখা যাচ্ছে যে বড় মুয়াসাসা ইকামা বানাইতে গেলে। এখন কাফালা যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে আপনার যদি আপনি কাফালা হন সেই ক্ষেত্রে প্রথম কাফালাতে আপনার হচ্ছে 2,000 রিয়াল খরচ হয়, তারপরে হচ্ছে যে দ্বিতীয় কাফালাতে 4,000 রিয়াল, তৃতীয় কাফালাতে 6,000 রিয়াল, পরবর্তীতে আপনি যতবার কাফালা হবেন 6,000 রিয়াল করে কাফালার সরকারি ফি আসবে। সাথে মক্তব আমেল ফি থাকে, ইন্স্যুরেন্সের ফি থাকে। ইন্স্যুরেন্সটা হয়ে থাকে বিভিন্ন লোক ভেদে, দেখা যাচ্ছে আপনার বয়স ভেদে ইন্স্যুরেন্সটা হয়ে থাকে। কারো 300 রিয়ালে ইন্স্যুরেন্স হয়ে যায়, কারো 600 রিয়াল লাগে, কারো 1,000 রিয়াল লাগে। বাকি ইন্স্যুরেন্সের বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, এ থেকে জেড পর্যন্ত বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, সেই সমস্ত ক্যাটাগরিতে ইন্স্যুরেন্স গুলো হয়ে থাকে। এই হচ্ছে ব্যাপার। এখন হিজরি সাল অনুযায়ী, আরবি সাল অনুযায়ী 1447 নতুন আরবি বছর পড়ছে। এখন নতুন আরবি বছরে আকামা খরচ আগের মতনই আছে। আপনার হচ্ছে যে যারা ছোট মুয়াসাসায় আছেন তাদের দেখা যাচ্ছে যে সরকারি খরচ হচ্ছে আপনার 700 সাড়ে 700 রিয়াল আসবে, তবে 100 রিয়ালে যেটা আমরা ইকামা বলি, এবং যারা বড় মুয়াসাসায় আছেন তাদের হচ্ছে 9,600 রিয়াল আসবে ইকামার ফি। এখন আপনাকে ওই যে বললাম যেটা শর্ত সাপেক্ষে আপনার কফিল চাইলে পারে আপনার 100 রিয়ালে ইকামা বানাইতে পারে, সেটার জন্য আপনার কফিলকে ওই মুয়াসাসায় কাজ করা লাগবে, পাশাপাশি একজন সৌদিকে নিয়োগ দিতে হবে এবং আপনার সৌদির যে তামিনাত আছে সেই তামিনাতটা অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবে না, এবং আপনার সৌদি কোনো চাকরি বা কোনো সরকারি চাকরি করতে পারবে না। এই সমস্ত শর্ত মাইনে আপনার কফিল আপনার 100 রিয়াল ইকামা নামাইতে পারে। তো এখন কফিল যদি 100 রিয়াল ইকামা নামায়, কিন্তু আমাদের কিন্তু 100 রিয়ালে ইকামা হয় না, আমাদের আরো তার ফায়দার টাকাটা দেওয়া লাগে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 6 থেকে 7,000 রিয়াল চলে যায়, যারা ছোট মুয়াসাসায় আছে, অনেকে 4,000 রিয়াল যায়। এখন এটা নির্ভর করে আপনি আপনার কফিলের সাথে কিভাবে চুক্তি করতেছেন সেটার উপরে নির্ভর করে, এটা হচ্ছে ব্যাপার। আর যারা বড় মুয়াসাসায় আছেন, যাদের বড় মুয়াসাসার ভিতরে, তাদের তো ইকামার ফি আগের মতনই আছে 9,600 রিয়াল, মক্তব আমেল খরচ, ইন্স্যুরেন্স খরচ, কাফালার ফি আগের মতনই আছে, প্রথম কাফালা 2,000, তারপরে ইকামা এক্সপায়ার হইলে পারে প্রথমবার এক্সপায়ার হইলে 500 রিয়াল, তারপরে হচ্ছে যে আপনার যদি দ্বিতীয়বার এক্সপায়ার হয় সেক্ষেত্রে 1,000 রিয়াল, দ্বিতীয়বারের বার যে কয়বার এক্সপায়ার হবে সব 1,000 রিয়াল করে হিসাব করা হয়। এটাই হচ্ছে ব্যাপার এখন বর্তমানে।